মুসলমান আমি হিন্দু ভাইকে যে আপনারা এক হয়ে যান, এক হয়ে চোর সরকারকে আমি এখান থেকে তাড়াই। আপনারা ভোটের সময় এক হয়ে যান, ভোট দিন। কেন এরকম যদি হয় আপনার মন্দির ভাঙবে, আপনার ক্ষতি হবে, আপনার পুজোতে ক্ষতি হবে। কেন এরা অত্যাচার করছে মুসলমানদেরকে নিয়ে? কে করছে? টিএমসি সরকার। সেই কারণে আমি তো এই বলছি যে হিন্দু ভাই যদি আমাদের যদি সঙ্গে চলে আয় মোদীজির সঙ্গে, তাহলে নিশ্চয়ই আমি চোর সরকারকে এখান থেকে তাড়িয়ে দেবো। কেন এই চোর সরকার আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে, হিন্দু মুসলিমকে ডিভাইড করেছে এই অবস্থা এখানে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম প্রথম সারিতে যদি দেখি, ববি হাকিম, কাসেম সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী একের পর এক সংখ্যালঘু মানুষদের বসিয়ে রেখেছে। তাও কেন বলছেন? সংখ্যালঘু লোকে কেন বসিয়েছে? আমাদেরকে বোকা বানাবার জন্য। ও একটা শোরুমে দেখবেন একটা ভালো কাপড় থাকে আর ভিতরে গোডানে বাজে, ওই রকম আমাদেরকে সাইফুল্লাহ চৌধুরী, ফরহাদ হাকিম সবাইকে এরকম রেখেছে স্যাম্পল জন্য যে তোমরা একে দেখে মাল নিও। এই অবস্থা, 2 নম্বর কারবার ওইখানে, 2 নম্বর কাজ ওইখানে, 2 নম্বর রাজনীতি এখানে। আমাদের লজ্জা লাগে যে আমরা ওয়েস্ট বেঙ্গলের সরকারে আমি থাকি, আমার লজ্জা লাগে। কেন এখানে চোর কাকে বলবেন? শিক্ষা মন্ত্রী চোর, খাদ্যমন্ত্রী চোর, আপনি কাকে বলবেন চোর? চোরের ভাই আছে এখানে, গুডাউন আছে চোর। চোর সরকার, রেপি সরকার। এই রেপি সরকার, একটা রেপ হয় নেই, প্রচুর রেপ হয়েছে এই সরকারে। রেপ হয়, চুরি হয়, সব কিছু দুর্নীতি, যত কাজ এখানে হয়। উন্নতি এরা জানে না, এরা দুর্নীতি খুব ভালোভাবে জানে, দুর্নীতি কি করে করতে হবে এরা ট্রেনিং নাই। তাহলে এই যে 26-এ ভোট আসছে, সামনে দুর্নীতি আটকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারবে? এরা তো 2 নম্বর কাজ করবে, কিন্তু আমি তো এটা আমরা তো চাইছি, আমাদের তো এটা বলছি কেন্দ্র সরকার থেকে আমি হাত জোড়ে বলছি যে এবার আপনারা একটু টাইট করে দিন। কেন যদি ইলেকশন ভালোভাবে হয় তাহলে একদম একদম সাফ হয়ে যাবে। খুঁজতে পারবেন আপনি কোথায় টিএমসি সরকার গিয়েছে, মমতা ব্যানার্জি কোথায়, অভিষেক কোথায় গিয়েছে, তা খুঁজতে পারবেন না আপনার। যদি ভালোভাবে ইলেকশন হয় তো নিশ্চয়ই এরা দাঁড়িয়ে দেবে। এক মুসলমান চাচা বলছে এ তৃণমূল সরকার চোর সরকার, একে হটাতে হবে, এদের আর আমরা চাই না। এরা হিন্দু মুসলিম বিভাজন করছে। ভালোভাবে যদি ভোট হয়, তাহলে এ তৃণমূল সরকার আর ক্ষমতায় আসতে পারবে না, হেরে যাবে। এই মুসলমান চাচার কথাগুলো একবার এই ভিডিওর মাধ্যমে শুনুন কেমন কি বলছে। চাচা বলছে মুসলমানদের ব্যবহার করে ভোট করানো হয়, মুসলমানদের সমস্ত জিতার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন রকমভাবে। এবার মুসলিমরাও বিজেপিতে ভোট দেবে তৃণমূলকে হারানোর জন্য, এই ভিডিওটা তার প্রমাণ।